গত 9 আগস্ট ভোরে আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন ঝাড়গ্রাম সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘৃণ্য অপরাধের কথা কানে পৌঁছাতেই তৎক্ষণাৎ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই সময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে তৎপরতার সঙ্গে ঘটনার 24 ঘন্টার মধ্যেই প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের তদারকি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কারণ আরজিকরের মতো নামকরা এক সরকারি হাসপাতালে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাকে নিয়ে প্রতিবাদ আন্দোলন যে বড় আকার নিতে পারে তার সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছিলেন তিনি। তাই ঘটনার 48 ঘন্টা পরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, একজন অ্যারেস্ট হয়েছে, 7 দিন সময় দেওয়া হোক, তার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক। ঘটনা ঘটে, আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। এটা হয়েছিল নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআইয়ের হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে জামানত জব্দ হওয়া বামেদের হাতে তখন বিরোধিতার নতুন অস্ত্র চলে এসেছিল। লোকসভায় মুখ লুকানোর মতো ফলাফল চুপসে যাওয়া বিজেপির হাতেও তখন আরজিকর ধারালো অস্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রথম থেকে একটা ধারণা তৈরি হয়েছিল যে ধর্ষণ ও খুনের ঘটনা কোনো একজনের কাজ নয়, নিশ্চয়ই এটা ছিল সংগঠিত অপরাধ। বিরোধীরাও সেই সুযোগটা নেয়, আরজিকর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করে। তাতে সেই দাবি জোরালো হয় এবং মুখ্যমন্ত্রী 7 দিন সময় চাইলেও উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয়। সেটাও রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে বাম বিজেপির। তারা বোঝাতে নেমে পড়ে যে আদালতের এই নির্দেশ আসলে রাজ্য পুলিশের ওপর চরম অনাস্থারই প্রমাণ। অথচ শেষমেশ দেখা যায় কলকাতা পুলিশ যে সঞ্জয়কে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল, সিবিআই তার অতিরিক্ত কাউকেই ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী প্রমাণ করতে পারেনি। শুধু তাই নয়, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে আদালতে যুক্তি সাজাতেও ব্যর্থ হয়েছে সিবিআই। সোমবার প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। সঞ্জয়কে সর্বোচ্চ সাজা তথা মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে বিচারক। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলেছিলেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন, ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। সোমবার রাতেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের হাইকোর্টে যাওয়ার বিষয়টিও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার প্রশ্ন তুলেছেন, কেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এখন কৌতূহলের বিষয় হলো, মমতা কি সত্যিই হতাশ, নাকি এই হতাশা প্রকাশ কৌশলগত?
তার কারণ আরজি করের ঘটনার নৃশংসতা এতটাই ছিল যে গোটা রাজ্য শিউরে উঠেছিল। অধিকাংশের দাবি ছিল অপরাধীর ফাঁসি হোক। রাজ্যের বৃহত্তর মানুষের আবেগের সঙ্গে সম্পৃক্ত হয়ে মুখ্যমন্ত্রীও ফাঁসি চেয়েছিলেন গোড়া থেকে। সুতরাং হতেই পারে তিনি ব্যক্তিগতভাবে এই রায় হতাশ। আবার এও ঠিক যে সোমবার রায় ঘোষণার পর তৃণমূল নেত্রীর সামনে কিছুটা কৌশলগত পা ফেলার জমিও তৈরি হয়েছে। কেন? উত্তরটা খুব সহজ। কয়েকদিন আগেই জয়নগরে এক নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। তা ছিল এক প্রকার রেকর্ড। জয়নগরের নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনার ৬২ দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে রায় ঘোষণা করা হয়। শুধু ওই মামলা নয়, এরপর এই রাজ্যের আরও ২টি খুন ও ধর্ষণের ঘটনায় আদালত ফাঁসির সাজা শুনিয়েছে অতি দ্রুত। সুতরাং এখন সেই ৩ মামলার রায়ের সঙ্গে আরজিকর মামলার রায়ের তুলনা টানাও মমতার কাছে সহজ। রাজ্যের মানুষকে বোঝাতেও পারবেন সহজে। কিন্তু যে বাম এবং বিজেপি সিবিআই এর নাম করে চেঁচিয়েছিল, যে বাম বিজেপি আরজিকর মামলা সিবিআই এর হাতে চলে যাওয়ার পরেই বোঝাতে নেমে পড়েছিলেন যে আদালতের এই নির্দেশ আসলে রাজ্য পুলিশের ওপর চরম অনাস্থারই প্রমাণ, সেই বাম বিজেপির কাছেই দোষী সাব্যস্ত সঞ্জয়ের এই সাজা ঠিক হজম হচ্ছে না। যে সঞ্জয়কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ এবং সিবিআই তার অতিরিক্ত কাউকেই ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী প্রমাণ করতে পারেনি। সমাজ পরিবার কেউ খুশি নয়। ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে ছিল, আছে একটা মৃত্যুদণ্ড, একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন। আমি তার কলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না। এটা অমীমাংসিত এবং আংশিক এবং 30টা পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিটে। আমি বলি সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়। আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু যে ঘটনাটা একজন ঘটাতে পারে না, সেখানে মাত্র একজনকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়াটা বিচার এখনো অধরা থেকে গেল, কমপ্লিট হলো না। এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অত্যন্ত খুশি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামিকে ধরে দিয়েছি, রাজ্য পুলিশও সেই মনোভাবে এক আসামির তত্ত্বে থাকলো, সিবিআইও এক আসামির তত্ত্বে থাকলো। ফলে মুখ্যমন্ত্রীকে খুশি করার মতন করে তদন্ত, অথবা উনি তো বলেছেন যে ওনার হাতে থাকলে সব ফাঁসি করিয়ে দিতেন। মানে বিচার ব্যবস্থা কি করবে সেটা উনি জানেন। আমার ধারণা মুখ্যমন্ত্রী যাতে খুশি হন সেইভাবেই একজন আসামিতেই আপাতত সীমাবদ্ধ থাকা হলো। এদের বক্তব্যে স্পষ্ট যে রাজনৈতিকভাবে বিষয়টি এখন কিছুটা বুমেরাং হয়ে গিয়েছে বাম বিজেপির দিকে। তৃণমূলই বা এই সুযোগ ছাড়বে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই কারণেই বারবার বলেছেন সিবিআই কি করেছে বলতে পারবেন না, তবে তিনি এই সাজায় সন্তুষ্ট নন। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন। তুলে ধরেছেন রাজ্যকে 3টি ধর্ষণ মামলায় দ্রুত চার্জ গঠন করে ফাঁসির অর্ডার দেওয়ার বিষয়টিও। যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসি অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। এমনিতেই বহু মামলায় সিবিআই এর দীর্ঘ সূত্রিতা নিয়ে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে। আরজিকর মামলায় রায় সেই অনাস্থা আরও বাড়িয়ে দিল। বিজেপির সিবিআই রাজনীতির ধারও এতে অনেকটাই ভোঁতা হয়ে গেল বলেই তাদের মত। পাশাপাশি বামেদের খাতা খোলার রাস্তাও প্রায় 20 বাউ জলে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।